ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতা কর্মী ও সমর্থকবৃন্দ, উপস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের মহেশপুর কোটচাঁদপুর থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এই সেন্টার ভিত্তিক কমিটি গঠনের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে যারা উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় যে সবাই একসাথেই আছে ইউনিয়নের নেতৃবৃন্দ? দেখছেন তো এখানে সবাই আছে। তো এখানে যখন আমরা একসাথে থাকতে পারছি, আপনারা কেন একসাথে থাকতে পারবেন না? একটু জোরে বলেন, পারবেন তো? ধন্যবাদ। কারণ ধরেন আমাদের বিএনপি অনেক বড় দল, বিভিন্ন ধরনের গ্রুপিং থাকে, প্রতিযোগিতা থাকে, কিন্তু আমাদের প্রতীক তো একটাই নাকি? ওই জায়গাটাতে আমরা দুর্বল না, প্রতীকে তো আমরা দুর্বল। হয়তো আমরা ভাইতে ভাইতে, চাচা ভাইপো, মামা ভাগ্নে সমস্যা থাকতে পারে, প্রতীকে তো সমস্যা নেই। আমরা ধানের শীষের প্রতি দুর্বল, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দুর্বল, আমরা খালেদা জিয়ার প্রতি দুর্বল, আমরা তারেক রহমানের প্রতি দুর্বল। তারা যে সিদ্ধান্ত নিবে আমাদের সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে নাকি? এবং সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ইউনিয়নের সাবেক বর্তমান নেতৃবৃন্দ সবাই একসাথে যদি থাকতে পারি, ইনশাল্লাহ আমি আশা করি আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বা কর্মী সমর্থক বৃন্দ আমরাও একসাথে চলতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মূলত আমি এখানে আজকে আমরা এই সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। সেন্টার কমিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্টারের সকল দায়িত্ব কিন্তু এই সেন্টারকে বহন করতে হবে। সেখানে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি বা থানার সভাপতি সেক্রেটারি কিন্তু কোনো দায়ভার গ্রহণ করবে না। অতএব আজকে যে কমিটি গঠন হবে, এই কমিটিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম সবাইকে?